হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল সকাল গেস্ট আসা উপলক্ষে বাজারটা একটু গুছিয়ে নিলাম। আপনাদের ভাইয়া সকাল সকাল উঠে আমার বাসা থেকে, যেহেতু যাত্রাবাড়ির আড়ত খুবই কাছে, আমরা মূলত আড়তেই বাজার করি আর কি। তো কী কী বাজার এনেছে আর কি, সেটা আমি দেখতেছিলাম। মোটামুটি যেহেতু আড়তে বাজার করতে হয়, আড়তে কম বলতে কোনো কিছু নাই, 5 কেজির নিচে কোনো কিছু হয় না। তো দেখলাম অনেক কিছু বাজার এনেছে, সাথে বিশেষ করে যেটা আর কি সবচেয়ে মজার জিনিস বলতে হয়নি আর কি, পুদিনা পাতা লেমন গ্রাস এই দুটা নিয়ে এসেছে। কাঁচা আম নিয়েছে ডাল খাওয়ার জন্যে। মোটামুটি লেবু নিয়েছে 50 পিস। আর আমি সবচেয়ে অপছন্দ করি আর কি লেবু খাওয়াকে, যদি লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি। আসলে আজ আমার ছোট দেবর এবং যা আসবে ওদের কারণে আসলে বাজার করা, মাছ মাংস মোটামুটি তো করা হয়ে গিয়েছে, কাঁচা বাজারটা একটু বাকি ছিল। পুদিনা পাতাগুলো এত সুন্দর ছিল, সতেজ ছিল, দেখেই মনটা ভরে গেল। আসলে মনে হচ্ছে এই মুহূর্তে আর কি শরবত করে খাই পুদিনা পাতা লেবু দিয়ে, এত সুন্দর। যাত্রাবাড়ি আড়তের আসলে সব বাজারেই বরাবরই সুন্দর হয়, ভালোও হয়। দামটা একটু বেশি হয়তো বা, এটা কিন্তু আপনি পিওর জিনিস পাবেন। এই লাল আলুটা মোটামুটি অনেক জায়গাতেই পাওয়া যায় না, যেটা আড়তে পাওয়া যায়। আড়তে 5 কেজির নিচে আপনি কিনতে পারবেন না। দেখা যায় যে আমার হাজব্যান্ড এবং তার কলিগ দুইজনে গেলে ম্যাক্সিমামই ভাগাভাগি করে নেওয়া হয় দুইজনে। এই চাল কুমড়া 3টা, যেহেতু আমরা 2টা মানুষ আর কি, বাচ্চা সহ অত লাগে না, পচে নষ্ট হয়ে যায়। যাই হোক, বাজার গুছিয়ে রান্নায় চলে এসেছি। আমি মাটির নিচের আলু রান্না করতেছি মাংস দিয়ে আর কি। একপাশে করলা ভাজি তুলে দিয়েছি দুপুরের জন্য। রান্নাবান্না শেষ করে আসলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে একটু বের হয়ে যাব। সম্পর্কের গুরুত্ব আমার কাছে সবসময়ই ভালো লাগে, সম্পর্ক মেরামত করতে বা ভালো সম্পর্কগুলো আসলে ধরে রাখতে। জীবনে মানুষের চলার পথে কিছুই আসলে যাবে না, আসবে না, এই সম্পর্কগুলোই আসলে প্রধান। আমি আমাদের জায়গা থেকে সবসময় সবার সাথে আসলে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি। জানি না বাকিরা যারা তারা ভবিষ্যতে রাখবে কি না। কারণ একটা জিনিস চিন্তা করি যে কারো কাছে চাওয়া বা পাওয়ার কিছু নাই। নিরপেক্ষ যদি কোনো সম্পর্ক হয়, তাহলে সেই সম্পর্কগুলো ভেঙে যাওয়ার দরকার নাই। এবং আমি নিজে হাতে বানানো টক দই দিয়ে আজকে নদীর একদম পাঙ্গাস মাছ, আজকে নদীর পাঙ্গাস ভুনাটা করতেছি। টক দই দিয়ে রান্না করা আসলে এই পাঙ্গাসটা খেতে অনেক মজা এবং সুস্বাদু। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি বাজারের কেনা দইটা নিইনি টক দইটা, কারণ এটা বেশিরভাগ একটু টক হয়, আবার একটু চিনি দিতে হয়। আমি বাসায় দুধ থেকে দই করেছি, সেই দইটাই ব্যবহার করতেছি। তাহলে দেখা যায় যে চিনি দিতে হয় না, তখন তরকারিটার টেস্টটা, অনেকে যারা মিষ্টি খায় তারা অবশ্য দিতে পারে। যেহেতু আমি এটা ঝাল তরকারি রান্না করব, এই কারণে আমি আর আসলে মিষ্টিটা দেইনি। যাই হোক, কথা বলতে বলতে একটা জিনিস খুবই খারাপ লাগলো আসলে। সেটা হচ্ছে এই যে সেই দিন আর কি, গত পরশু দিনের একজন বৈমানিক কর্মকর্তা আসলে হঠাৎ করে আসলে প্লেন দুর্ঘটনায় মারা গেল প্রশিক্ষণ বিমান থেকে। এটা আসলে খুবই কষ্টের এবং ট্র্যাজেডি। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তার বাবা মার জন্য, যেহেতু সে তার বাবা মায়ের একমাত্র সন্তান, আর কোনো ছেলে মেয়ে ছিল না। বিশেষ করে কষ্ট হচ্ছিল যেই কারণেই, যে সাধারণত সন্তানেরা বাবা মার আসলে লাশ বহন করে, উল্টা যদি বাবা মাকে সন্তানের লাশ অল্প বয়সে বহন করতে হয়, এর চেয়ে কষ্টের বা বেদনার কিছু হতে পারে না। মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন তার বাবা মাকে সকল ধরনের শোক সইতে আর কি রহমত নাজিল করে। আসলে আমি কি বলবো, আসলে বলে উঠতে পারতেছি না। আর ওনারা তো বাবা মা, ওনারা আসলে কি বলবে আমি আসলে জানি না। যাক, এই মুহূর্তে আমি খাবার টেবিলে খাবার দিয়েছি এবং ছেলের জন্য রাতের বেলা পুডিংও করেছি। ছেলেরটা ছেলে খেয়েছে, ছেলের বাবারটা
রেখে দিয়েছি। ছেলের ওইটাও মানে বারবার টেনশন কেন তার বাবা খাচ্ছে না, সে বারবার যা চেক করতেছে ফ্রিজের মধ্যে, যার পরে আমি বাধ্য হয়ে বের করে দিলাম আর কি। আজকে আপনারা দেখেছেন এই করলা ভাজি, পাঙ্গাস মাছ ভুনা, আর মাটির নিচের আর কি আলুর তরকারি মুরগির মাংস দিয়ে, আর সাথে হলো পুডিং। এটাই হলো দুপুরের খাবার। আমার ছেলে খাওয়া দাওয়াতে প্রচুর অনীহা, ইদানিং আরও সে খেতেই চায় না, কী যে হয়েছে। খাওয়া দেখলে তার মনটা শুকিয়ে যায়, ভালো লাগে না, সে খাবে না জন্যে সে বারবার চেয়ারের ফাঁকে এখানে ওখানে লুকাচ্ছে, আর বারবার বলতেছে আমি খাবো না। বললাম যে তোমার কি হয়েছে, তোমার খেতে ভালো লাগে না কেন? বলো আমার খেতে ইচ্ছে করে না। আসলে বাচ্চা কাচ্চা একটু খেলাধুলা না করলে শরীর মন আসলে কোনো কিছুই ভালো থাকে না। কিন্তু শহরে কার সাথে মিশাবো, কার সাথে খেলবো, অ্যাপার্টমেন্টে আসলে হয় না। বাড়িতে গেলে তো বাচ্চা প্রচুর খেলাধুলা করে সবার সঙ্গেই। তার বাবা তাকে নিয়ে খেতে বসেছে, কিন্তু তার মনটা খুবই খারাপ। গেঞ্জি গায়ে একটু হালকা জ্বর, আমি গেঞ্জি গায়ে দিয়ে দিছি, সে খুলে ফেলে দিয়েছে। আবার বাবা দিয়ে বাবা রাগ করছে আসলে খাচ্ছে না জন্যে। তুমি খেতে চাও না কেন? এই জন্যেই আমি তোমাকে খাওয়াই দিব। জানি না 2-1 লোকমা হয়তো খেয়ে খাবে না। অনেকেই বলে যে বাচ্চাকে খাওয়াবেন না, ক্ষুধা লাগলে ঠিকই খাবেন। এটা সম্পূর্ণ একটা রং আসলে মানে ধারণা। কারণ হচ্ছে কি, অনেকেরই বাচ্চা আছে সারাদিন না খেয়ে থাকে, খেতে চায় না। যার বাচ্চা যে পরিবেশে থাকে এটা সেই শুধু অনুভব করতে পারে, অন্যরা কেউ পারবে না। আমার ছেলে খাওয়া বাদ দিয়ে উঠে বসে যা মন চাচ্ছে তাই করতেছে। বাবা মাঝে মাঝে রাগ হচ্ছে, ধমকও দিচ্ছে, কিছু করার নাই। যদি সামান্য ধমক দিয়ে খায় তাও ভালো। অনেক দিন এরকম না খাওয়াই দেখছি, সারাদিন না খেয়ে থাকে, খাবার কথা বলেও না। কি করব আসলে জানি না, বুঝি না। আপনারা একটু জানাবেন আসলে ছোট বাচ্চাদের খাবারের অনীহা থাকলে কি করা উচিত, আসলে আমি আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, এখন আপনার ভাইয়া যেহেতু খাবার বসে গেছে, আমাকেও খেতে বসতে হবে। ছেলেকে খাওয়াতে গেলে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টার সময়, তারপরেও খেতে চাবে না, বারবার বিরক্ত করবে। কি করে আমি শুধু আমার ছেলের কার্যকলাপ দেখতেছি। খাবারের বসার কথা বলে সে ভাতের বোলের মধ্যে কি করতেছে না করতেছে। আমি বললাম যে বাবু তুমি ভয় পাচ্ছ না? বারবার বলতেছে আমাকে খেতে না বললে আমি এখান থেকে চলে যাব, তোমরা আমাকে খেতে ডাকতেছো কেন? এই জন্য আমি দুষ্টু করব। আসলে মাত দিয়ে তো লাভ নেই, কখন কোন হাত ঢুকাচ্ছে আসলে বলা মুশকিল। তার বাবা মাঝে মাঝে রাগ হচ্ছে, বলছে আমি কিন্তু রাগ হলে একদম লাঠি ধরবো কিন্তু। না মারাই আসলে বাচ্চা কাচ্চাদের উপায়ও নাই। বাচ্চারা সাধারণত কথাতে ইদানিং ভয় টয় পায় না, ভয় ভীতি সমস্তটা কমে গিয়েছে। যাই হোক, গৃহিণীর অনেক দায়িত্ব। খেতে বসে লবণ দাও, সালাদ দাও, এইটা দাও ওইটা দাও, বাচ্চার পানি নিয়ে আসো, ঠান্ডা পানি খাবে না। যাই হোক, খাবার দাবার শেষ করে আমি আমার মার্কেটে আমার যার জন্য শপিং করতে চলে এসেছি। এসে দেখি আসলে ইস্টার্ন মল্লিকায় আমি 3rd ফ্লোরে আছি। এটা এসে দেখি আসলে এখানে যে দোকানদারও আমার হাজব্যান্ডের পরিচিত বের হয়ে গিয়েছে। পরে আমি বললাম যেহেতু আমি একটু ছোটোখাটো ইউটিউবার, আর আপনাদের দোকানের যেহেতু প্রোডাক্টগুলো এত ভালো এত সুন্দর, ঠিক আছে তাহলে আপনাদের একটু দোকানের এটা বলেন। বলতেছে আপু আপনি যেহেতু ইউটিউবিং করেন আমাদের দোকানের নামটা একটু দেখে দিবেন। এই যে আপনাদেরকে দেখে দিচ্ছি, অভিলাষ ফ্যাব্রিক্স। এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে। এটা মনে হয় সম্ভবত 3rd ফ্লোর হবে, 3rd ফ্লোরেই। এনারা সবাই খুবই খুশি। আমি আসলে এই যে আমার যার জন্য আসলে শপিং করে নিয়ে এসেছি, আর একটা ভাইয়ের বইয়ের জন্যে। তো দেখা যাক আপনাদের পছন্দ হয় কিনা, কেনাকাটাটা কেমন হয়েছে সিম্পলের মধ্যে আপনারা জানাবেন। এটা আমার ছোট যার জন্য কিনেছি, কালারটা খুবই সুন্দর, ওকে ভালো লাগবে। আর ওইটা আমার আরেক ভাইয়ের বইয়ের জন্য কিনেছি আসলে ওই ড্রেসটা, অ্যাশ কালারটা খুবই সুন্দর। এটা আমার হাজব্যান্ডের পছন্দ, তার ছোট ভাইয়ের বইয়ের জন্য নিয়েছে। যাই হোক, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আমি এখানে মানে ইদানিং পারিবারিক বিভিন্ন প্রেশারের কারণে আসলে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। তারপরে আপনাদের কাছে আশা করি আপনারা অবশ্যই পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। আলহামদুলিল্লাহ, সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহর প্রতি, মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুন্দর থাকুক, হেদায়েত দান করুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন এইভাবেই ভালোবাসা দিয়ে।
আল্লাহ হাফেজ।